এর বীজগণিতের অংশ থেকে 11 নম্বর অধ্যায়টি থেকে আমি 5 টাইপ এমসিকিউ কভার করে দেব। আমি এখানে তুলেছি প্রথম টাইপটি। ক্লাসটা সুন্দর করে মনোযোগ সহকারে পড়ার টেবিলে বসে দেখবা। এই 5 টাইপের এমসিকিউর মধ্যে আজ আমি প্রথম টাইপটা করে দেব, যাতে তুমি একটা টাইপ ধরতে পারলেই বিগত বছরের 20 থেকে 30টি এমসিকিউ সলিউশন করতে পারো। ক্লাসটি একটু ফুল দেখবা, মনোযোগ সহকারে, কেউ স্কিপ করে যাবা না, বুঝতে পেরেছো? আর টাইপটার যদি একটা ক্লু ধরতে পারো, তোমার 20 থেকে 30টি এমসিকিউ পানি পানি হবে। একটু দেখো প্রথম টাইপে আমি কি তুলেছি। প্রথম টাইপে কটা করতে পারলেই তোমার 30টি এমসিকিউ সলিউশন হবে। তুমি আমার টাইপ গুলো ফলো রাখবা। এটা হলো 11 অধ্যায় থেকে, বীজগাণিতিক রাশির 11 অধ্যায় থেকে। দেখো টাইপ 1-এ আমাদের কি আছে, দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের লসাগু 42 হলে সংখ্যা দুটি কত? গসাগু কত? ঠিক আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের লসাগু 42 হলে, এই লসাগু 42 হলে সংখ্যা দুটির গসাগু কত? ঠিক আছে না? তুমি এখন এই দুটো সংখ্যা তোলো তো, সংক্ষিপ্ত বল, এমসিকিউ খুবই তড়িৎ গতি করতে হবে। দেখো কি আছে, তুমি একটা টেকনিক ধরো খালি আগে। কি আছে 3:2, তুমি লিখবা 3s, ঠিক আছে না? এটা হলো প্রথম। তারপরে কি আছে 2x, এই দুটো আমাদের আছে না? তুমি এখন এই দুইটার এখন লসাগুটা বের করে নাও তো। এর লসাগু কত হবে? 3 দুগুণী 6, ঠিক আছে? দেখো এই দুইটার লসাগু কি হবে? 3 দুগুণী 6, ওর সাথে x, বুঝতে পেরেছো? এই দুইটা সংখ্যা তুমি এই দুইটা নিবা, একটা দিবা 3x, একটা 2x। এখন তোমাদের মানে প্রশ্ন, x কেন হলো? অনুপাত ওটে দিয়ে x ধরতে হয়। ক্লিয়ার কি? যদি 2 জায়গা অন্য কিছু থাকতে পারতো, 3 জায়গা অন্য কিছু থাকতে পারতো, তাহলে তুমি কি নিবে? 3x 2x 3 দুগুণী 6, এই লসাগু পেলাম আমি 6। এখন তোমার লসাগু কি আছে? 42 আছে না? তুমি লেখো 6x ইকুয়াল 42, ঠিক আছে না? তাহলে কি পাবা? x ইকুয়াল 42 বাই ছক্কা 6, কত পাও? 6 শতা 42, 7। তাহলে তুমি x এর মানটা কি পাইলা? 7। এবার কি বলতেছে? সংখ্যা দুটির গসাগু। এখন এই দুটোর গসাগু কি হবে? একটু মনোযোগ দাও। এই দুটার গসাগু কি হবে দেখো তো একটু। লসাগু পাচ্ছি 6x, গসাগু কি হবে? x। এখানে গসাগু বলতে যেটা দুইটার মধ্যে মিল থাকবে, এর গসাগু x। তাহলে সংখ্যা দুটির গসাগু কি হবে? x এর মান তো পেয়ে গিয়েছো তুমি, ঠিক আছে না? তাহলে লসাগু আমরা পেলাম কি? সংখ্যা দুটির 7 এবং গসাগু পেলাম আমি 7। তাহলে তুমি এতটুকু বোঝো, এই এমসিকিউটার লসাগু আমি কত পেয়েছি? 7 এবং সংখ্যা দুটির গসাগু 7, ঠিক আছে না? তাহলে উত্তর আমাদের কত আছে দেখো, এই যে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? তুমি একটা টেকনিক যদি খালি কোনো বুদ্ধি আয়ত্তে আনতে পারো, এই টেকনিকটাই বিগত বছরে কত যে বোর্ডে এসেছে ঠিক নেই। এটা এসেছে 20 সালে, এটা এসেছে 20 সালে, 20 সালে এসেছে, বুঝতে পেরেছো? এখন দেখো এবার আমি করিয়ে দেব একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, খুবই ইম্পর্টেন্ট। 2:3:4, মানে 2:3:4 হলে বৃহত্তম কোণ কত? আমি এটা একটু মিশিয়ে দেই, দেখো একটু, এটা একটু মিশিয়ে দেই, আমি একটু মিশিয়ে দিলাম এটা, দেখো একটু লক্ষ্য রাখো। দেখো একটা ত্রিভুজের কথা বলছে এবং 3টি কোণের অনুপাত 2, 3, 4 স্টুডিও আছে এবং হলে বৃহত্তম কোণটি কত? ঠিক আছে না? দেখো তুমি এখন এইটা নিবা, কি আছে 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল 180। তুমি কবে এটা কোথায় পেলেন? ঠিক আছে না? দেখো কয়েক ত্রিভুজের 3 কোণ না, 3 কোণের সমষ্টি কয় ডিগ্রি? 180 ডিগ্রি না? বলে সত্য না মিথ্যা? সত্য। 3টা কোণ তুমি নিয়েছো, 3টা কোণ যোগ করে দাও, 5 যাচ্ছে 9, ঠিক আছে না? 9x এখন একটু 3 আর 2 5, 5 হচ্ছে 9x, ঠিক আছে না? ইকুয়াল কত? 180। একবারে ক্লিয়ার? একবারে ক্লিয়ার? ঠিক আছে। এখন এটা ভাগ করে দাও তো একটু, তুমি একটু ভাগ করে দাও। এটা এখন ভাগ করে দাও, x ইকুয়াল এটা কি আছে? 180/9, ঠিক আছে না? এখন দেখো তো 9 18 মধ্যে কয়বার যায়? 2 বার না? এই 2 বার, শূন্যটা ঠিক গেল, তাহলে 20 ডিগ্রি। তাহলে তুমি x এর মানটা কি পাইলাম? তুমি x এর মানটা পাইলে 20 ডিগ্রি। এখন দেখো তোমাকে কি বলছে প্রশ্নটাতে, বৃহত্তম কোণটি কত? দেখো তো এটার বড় কোণটা, এইটা বড় না এইটা বড়? এটা নিশ্চয়ই 4x বড়। কত বড়? 4x বড়। এই 4x বড়, তাহলে তুমি কি দিবা? 4 গুণন 20, ঠিক আছে না? ইকুয়াল 80। তাহলে 4×20 দেখো তো 80 করেছে, এই যে 80। একবারে ক্লিয়ার? তুমি প্রশ্নটা সুন্দর করে পরে পরে লিখবা, বুঝতে পেরেছো? তুমি প্রথমে এটা 3 কোণে লিখবা, লেখার পরে দেখবে কত বাইর হয়, এই বৃহত্তম কোণটি কত। তা দেখো তো আমাদের বৃহত্তম কোণ এটা না? এটা যদি ছোট তার বড় তাহলে 4x না? তুমি 80 পাও নাই? দেখো তো 9 18 মধ্যে কয় বার যায়? 2 বার যায়, 2।
এই জিরোটা ঠিক থেকে গেলো, তাহলে 20, 4 20 80, আমাদের উত্তর ঠিক। ঠিক আছে না? ওকে, এখন দেখো এবার আমি 3 নম্বরটা করি। এটাও এসেছে 20 সালে, এটাও 20 সালে এসেছে, এটাও 20 সালে এসেছে, ভালো করে মনোযোগ দিবা। এবার দেখো, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? ঠিক আছে না? এখন আমি এটা একটু মিশিয়ে দিয়ে একটু লক্ষ্য রাখো, আমার এই এমসিকিউ গুলো তুমি ধৈর্য ধরে দেখবা। আমি প্রত্যেকটা অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ দেবো। দেখো, তাহলে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করলে তার দ্রব্যটির ক্রয় মূল্য কত গেছিল? 100 টাকা না? এই 100 টাকা, 100 টাকা, এবং 20% ক্ষতিতে বিক্রি করে নেই, তাহলে 100 টাকা বিয়োগ করে দাও 20, আর কত হলো? 80 না? ঠিক আছে না? তা তুমি এটা নিবে কি 80? ঠিক আছে, ক্ষতি হয়েছে, ঠিক আছে। এবং বিক্রয়, এই যে বিক্রয়, এই যে ক্রয়, এই যে ক্রয়, তো এটা তুমি কি করবা? অনুপাত করবা, এই যে অনুপাত। বুঝতে পারছো? এখন কি করবা দেখো তো একটু, তুমি উপরে লিখবা 100, নিচে লিখবা 80। একবার ক্লিয়ার তো ভাই, এটা 80, এটা উপরে হল, অল্টারনেট হইতেই পারে। ঠিক আছে, এখন দেখো তো এটা অনুপাত করো একটু। এটা যে কত দিয়া? 5 দিয়া, 5 বিশং 80। এটা যে কয় দিয়া? 4 দিতে হয় না। এটা 4 পাঁচা 4 25 100, তাহলে 25, নিচে কি হবে? 4 বিশং 100, তাহলে 4, তাহলে এটা হলো 20। ঠিক আছে, এটা একটু ভাগ করো তো, 5/4, 4 পাঁচা 20, এটা 5 পাঁচা 25, তা 4/5 দেখো তো কই আছে? এই যে আমাদের উত্তর কই আছে, কই আছে দেখো একটু, এই যে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? তুমি এগুলো মনোযোগ সহকারে দেখবা, এই এমসিকিউ গুলো আসবেই, আমি বললাম আসবেই। তুমি একটু ক্যালকুলেশন ভালো করে করে একটু দিয়ে দিব উত্তর। ঠিক আছে না? দেখো এবার তুমি কি করবা, এবার এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এটাও 24 সালে 20 সালে এসেছে। এই এমসিকিউটা রিসেন্টলি 24 সালে এসেছে, এই এমসিকিউটা 24 সালে এসেছে, এইবার বোটেই রিসেন্টলি যেটা পরীক্ষা হলো। ঠিক আছে না? দেখো কি বলতেছে, 146টি আম তিন ভাইয়ের মধ্যে এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম, তাহলে প্রথমটি আম তিন ভাই, মানে 146টি আম তিন ভাইয়ের মধ্যে, তা তুমি দাও। ঠিক আছে, এই স্টোরি এক্স, x/2 প্লাস x/5 প্লাস x/9 ইকুয়াল কত? 146টি। ঠিক আছে না? এখন দেখো তুমি এটা লসাগু নাও তো একটু, এটা লসাগু নাও, এটা লসাগু 90। কিভাবে 90 হলো দেখো, 5 দুগুণী 10, 9 10 90, ক্লিয়ার? ঠিক আছে, ভাগ দাও, তাহলে 45x প্লাস, এটা ভাগ দাও 5, 5 18 90, ঠিক না? 5 18, এটা দিয়ে এক ভাগ দাও, 5 18 18 কে 18 প্লাস 9 10 90 10x ইকুয়াল 146। ঠিক আছে না? ঠিক আছে, ভালো। এখন কি করবা তুমি, এই কটা যোগ করে দাও 73x। ঠিক আছে না? এটা গুণ করে, এটা ভাগ ভাগে গুণ, তাহলে এটাকে হচ্ছে কি, একটু লক্ষ্য করো তো দেখি আমাদের ক্যালকুলেশন উত্তরটা কি আছে। এই জায়গায় আছে 13 140, এই 13 140 ক্যালকুলেশন এটা পাইলাম না, আর এবার পেয়েছি আমরা 73। একটু বুঝতে পেরেছো? এখন এটা গুণ পাকা যা ভাগ, তাহলে x ইকুয়াল 13 140/73, ভাগ করে কি পাওয়া যাবে? 90। মনে মতো ভাগ করে পেয়েছি আমরা 90। ঠিক আছে না? ভাগ করে কত পেয়েছি আমরা দেখো তো একটু, ভাগ করে আমরা পেয়েছি কত পেয়েছি একটু দেখো, ভাগ করে 90 পেয়েছি আমরা, ভাগ করে পেয়েছি 180, 180 ভাগ করে পেয়েছি আমরা 180। এটা হলো আমাদের এক্স। এখন কি বলছি, প্রথম ভাই কত পাবে দেখো তো, প্রথম ভাই এটা না? দেখো তো প্রথম এটা না? এটা প্রথম ভাই না? তাহলে তুমি 180 দিয়ে ভাগ দাও এক, তাহলে 180/2 ইকুয়াল 90। প্রথম ভাই পাবে 90, দেখো তো 90 কই আছে? এই যে 90। বুঝতে পেরেছো? এই মতো টাইপ ভিত্তিক এমসিকিউ যদি তুমি পেতে চাও, আমার সঙ্গে লেগে থাকতে হবে এবং